বাবুই টাবুইতে আপনাদেরকে সুস্বাগতম। কেমন আছেন সবাই? আমরা চলেছি নৈহাটি বড় মায়ের কাছে। আমরা যেহেতু মধ্যমগ্রামের কাছাকাছি থাকি, নিউ ব্যারাকপুরে, তো আমরা এখান থেকে গাড়ি নিলাম, 4 জন বসে গেলাম। তারপর সাজিরহাট গিয়ে ওখান থেকে কল্যাণী রোড আছে না, কৃষ্ণনগর রোড, আমরা কৃষ্ণনগর রোড ধরে, রাস্তাটা এত সুন্দর এত সুন্দর, যেতে যেতে তারপরে নৈহাটির একটা রাস্তা এলো। নৈহাটি রাস্তার মধ্যে আমরা গেলাম, সবাই মিলে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। হঠাৎ একটা কাণ্ড হলো, আমাদের বহু পরিচিত এক দাদার সঙ্গে দেখা হলো হঠাৎ স্টেশনের কাছেই। আর জানেন তো, নৈহাটি বড় মায়ের যে মন্দিরটা একদম নৈহাটি স্টেশনের খুব কাছে। ওখান থেকে আমরা, এক ভাই আমাদেরকে বলল, আপনারা গাড়িটা এখানে রাখেন গঙ্গার ঘাটে, আর ফুল প্রসাদ নিয়ে আপনারা মায়ের পুজোটা দিয়ে দিন। তো আমরা তার কথা শুনে তার দোকানেই গেছিলাম, গিয়ে আমরা সুন্দর করে পুজো দিলাম। আর আপনারা তো জানেন বাবুই কত সফট, ও গরমে দাঁড়াতে পারছিল না, পায়ে খুব গরম লাগছিল যেহেতু খালি পায়ে ছিল। আর টাবুইটার কোনো সমস্যা ছিল না, ও আনন্দ সহকারে বাবার সঙ্গে ঘুরে ফিরে এটা ওটা মজা করছিল। ওরা ডালি ধরতে পারছিল না, তখন আমি ডালি ধরে নিয়ে কিছুটা পথ এগোলাম। আর ছোটোর কি হয়েছিল, হঠাৎ গরমের মধ্যে খুব ঘুম পেয়ে যাচ্ছিল। আর আমরা অনেকটা সময় যেহেতু লাইনে ছিলাম না, খুব অল্পই ভিড় ছিল, সামনে কয়েকজন ছিল। আর এত সুন্দর এত সুন্দর, আপনাদেরকে কি বলবো। সব জায়গায় যাবেন, গিয়ে সেখানে হয়তো কিছু পান্ডা আছে, কিছু দালাল আছে, আর খুব বিরক্ত করবে আপনাকে, এখানে আসুন, আমার ঘরে আসুন, আমার থেকে এই নিন ওই নিন। সব জায়গায় আমি দেখেছি, কিন্তু একমাত্র বড় মায়ের এখানে গিয়েই দেখলাম কোনো প্রকার কোনো কিচ্ছু নেই। আপনাকে কেউ ডাকছে না, আপনি জুতো রাখছেন কি রাখছেন না সে বিষয়ে কারো কোনো কিচ্ছু নেই। তো আমরা সবাই মিলে সুন্দরভাবে মায়ের পুজোর জন্য ডালি নিয়ে দাঁড়িয়ে আছি। আর ওখানে সিস্টেমটা বেশ অনেকজন, 50-60 জন করে এক একটা বারে থাকছে। যেমন আমরা দুর্গাপূজার সময় অঞ্জলি দিই না, একবার হয়ে গেল, আবার কিছুজন দাঁড়িয়ে গেল, আবার এরকম। তো আমাদের সামনে কিছু কিছু দড়ি রাখা ছিল, মানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সামনের ওদের সবার পুজো হয়ে গেলে তারপর আমরা যেতে পারবো। দড়িটা সরিয়ে দিলে তারপর আবার মায়ের কাছে যেতে পারবো। সব থেকে বিষয়টা এত সুন্দর হয়েছিল যে আমরা একদম সামনে যেতে পেরেছিলাম। এই যে ডালিটা দেখছেন, এই বাঁশের ঝুড়িটা, এটা আমরা সবে দিয়েছি ওনার হাতে। দৈবিকের এই ফলটাও গেছে, মায়ের জন্য নিয়ে গেছিল। তো আমাদের পুজো হচ্ছে, আর এত সুন্দর করে উনি পুজো দিলেন, মনটা ভরে গেল। আর সবার ব্যবহার খুব 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 ভালো, কোনো তাড়াহুড়ো নেই, কোনো ভিড়ভাট্টা নেই। আর মাকে এত অপরূপ সাজে সাজিয়েছেন, কি বলবো। মায়ের তো সত্যি ভুবন মোহিনী এক রূপ, সে রূপ। আর এই যে আমরা বাইরে থেকে চাকচিক্য দিয়ে সাজিয়ে রেখেছেন, অসাধারণ লাগছিল। মার প্রতি কেমন যেন একটা অন্য রকম, মনে হচ্ছে নিজের মায়ের কাছে এসেছি। মাকে দেখছি, দুটি নয়ন ভরে মাকে শুধু দেখলাম। আর আপনাদেরকেও দেখাচ্ছি। আমরা সপরিবারে সবাই পুজো দেওয়া হয়ে গেল। আর একটা কথা আছে জানেন তো, যে বড় মা কিন্তু সববার, ধর্ম যার যার, বড় মা সববার, এটা ওখানে সবার মুখে মুখে। সবাইকে আমি একটু প্রসাদ দিলাম। আমি এখান থেকেও প্রসাদ নিয়ে গেছিলাম, ফুল ফল নিয়ে গেছিলাম। ওখানে গিয়ে কি পাবো না পাবো, এর সময় যাচ্ছি যেহেতু। আর ওখানে পুজো সকালবেলায় একবার হয়, আর 1টা অবধি, দুপুর 1টা অবধি, আবার 4টে থেকে রাত 8টা অবধি। তো আমরা সকালের দিকটাতেই গেছিলাম ছোটো ছোটো বাচ্চা নিয়ে। আর এই এই যে জিনিসটা দেখছেন, এইখানে আপনার কামনা বাসনা, আপনার মনের যে আরতি, আপনি সেটা এখানে সুন্দর করে মাকে বেঁধে রেখে বলতে পারেন যে আপনার সেটা যেন সম্পূর্ণ হয়। দৈবিককে গরমে নামানো হয়েছিল বলে একটু গরমে তাপ পাচ্ছিল পায়ে। এই যে এনারা দাদার কাছে এসে চাইছেন, মা দাও, বাবা দাও কিছু,
সারাদিন কিছু খাইনি। ওনাদের যেটা বলার থাকে, 1 টাকাতেই খুশি। ওনাদের 2 টাকা নেই, 10 টাকা নেই, কিছু নেই, বলছে 1 টাকা দিন। কিন্তু পেছনে যিনি এলেন তার জন্য আমার খুব কষ্ট হলো, তিনি কিছু পেলেন না। আর বড় মায়ের এই এই টিপটা কেউ পড়বে না সেটা তো হয় না, তাই না? তাই সবাই একে একে দৈবিককে পড়িয়ে দেওয়া হলো, দাদাকে পড়িয়ে দেওয়া হলো, বাবুই পড়লো, আমি পড়লাম, সবাই আমরা পড়ে আমাদের খুব ভালো লাগছিল। আর ওনারা যে 4-5 জন এসেছিলেন, আমরা সবার থেকে পড়েছিলাম, একজনের থেকে পড়িনি। বলেছিলাম তোমরা সবাই পড়াও একজন একজন করে। তো এখানে 4 জন, 4 জনকে পড়িয়েছিল। আর খুব ভাল লাগছিল। একজন আবার এসে বললেন যে মা তুমি তো সদবা, তো তুমি আমাকে পরিয়ে দাও সিঁদুর, আমি তোমাকে সিঁথিতে পরিয়ে দিলাম। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর ওই কাকিমাকে আবার আমিও একটু সিঁদুর পরিয়ে দিলাম। উনি খুব খুশি। হ্যাঁ, বলছে তুমি তো জানো সদবারা সিঁথিতে সিঁদুর দিলে আবার যিনি দেয় তাকেও দিতে হয়। তো সবার খুব ভালো লাগলো, সবাই খুব হ্যাপি। আমরা ওখান থেকে সোজা চলে এলাম এবার খাওয়ারের জন্য। বাবুয়ের খুব খিদে পেয়েছে, আর বাবু সকাল থেকে টুকটাক খেয়েছিল, তো আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছিলো। এবার আমরা ওখানে খবর নিলাম ছবি কিনতে কিনতে যে এখানে ভালো হোটেল কোথায় পাবো। তখন ওই ফটো কেনার ওই যে দাদা ছিলেন, উনি বলছেন যে আবার আসিব ফিরে, ওটাতেও যেতে পারেন বা এই চুমুকেও যেতে পারেন। যেহেতু আমরা গাড়িটা গঙ্গার পাড়ে রেখেছিলাম, তাই চুমুকটা আমাদের এই পাশেই, আর আবার আসিবটা একটু দূরে, তার জন্য আমরা এই চুমুকে এসেছিলাম। আর চুমুকটা খুব সুন্দর, এসি রয়েছে। আমরা গিয়ে একদম নিজের মতো করে ডাল ভাত সবজি, একদম নিরামিষ খাবার। আর শুক্তোটা যা হয়েছিল না, আমি তো আর কিছু খেতে ইচ্ছা করছিল না, শুধু এই শুক্তোটার জন্য আমার খুব খুব ভালো লাগছিল। শুক্তোটাতে ভাত খেলাম, সবাইকে ওদেরকে টুকটাক করে একটু খাইয়ে দিলাম। দেওয়ার পর বাবুইটারও এতক্ষণ না খাওয়ার জন্য একটু খারাপ লাগছিল। এই দাদাটা হলো চুমুকের যিনি হেড। আর এই ছোট্ট বেবিটা, মানে ছোট্ট বেবি বলা ভুল হবে, এই ছোট্ট বাচ্চাটাকে দিয়ে উনি করাচ্ছিলেন কাজবাজ, জানি না কেন। তো এই দাদাটাও খুব ভালো, বাবুইয়ের ভালো লেগেছে। এবার আমরা এসে গেছি গঙ্গার ঘাটে। আর একটা বিষয় জানেন তো, কি বলবো, আমি যে এতটা বোকা, আমি জানি আমি বোকা। তো ওখানে একটা পার্ক আছে, সেই পার্কটা তো আমি আর জানি না। আমি ভাবছি ছোটদের হয়তো চড়ানোর জন্য কোনো জিনিসপত্র আছে, তাই আমি গিয়ে জিজ্ঞাসা করছি আপনাদের পার্কের মধ্যে কি চড়ার আছে। তো লোকটা ফ্যাল করে তাকিয়ে রয়েছে। যে পার্কটা ছিল হলো মানে সবার জন্য নয়, হ্যাঁ যারা কাপেল তাদের জন্যই, তারা গিয়ে বসেছিল। তো আমি বুঝতে পারিনি সেটা। আমরা তারপরে আবার গঙ্গার পাড়ের কিছু ছবি টবি তুলে তারপরে চলে এলাম। আর খুব খুব ভালো লাগলো। এই রাস্তা অবধি নাকি ভিড় হয়ে যায়, বড় মায়ের লাইন এত দূর চলে আসে। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ছোট ছানাপোনাগুলোকে নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনার্থেই। আর বড় মা সবাইকে দেখছেন, সবার জন্য রয়েছেন। আর আজ এইটুকু থাক, টাটা।